এশিয়া মহাদেশে সমীক্ষাতে চালিয়ে দেখা গিয়েছে ভারতবর্ষের সাংবাদিকরা সব থেকে বেশি মিথ্যা খবর পরিবেশন করে। এটাও আমাদের জন্য দুর্ভাগ্য। যে সমস্ত সাংবাদিকরা শিরদাঁড়া সোজা রেখে, সেই শাসক হোক বিরোধী হোক, রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে সামাজিকভাবে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে যেভাবে কলম চালাতে কণ্ঠরোধ করছে না, কলম তার আটকাচ্ছে না, আমি তাদের কাছে অনুরোধ করব যারা প্রতিনিয়ত মিথ্যা খবর পরিবেশন করে সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও আপনাদেরকে কথা বলতে হবে। আপনারা জানেন বাংলাদেশের ইস্যু নিয়ে, যে আপনারা বলুন, যদি ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে অস্থিরতা হয়, ক্ষতি কাদের হবে? ক্ষতি আমি মনে করি প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক না থাকলে আমাদের রাষ্ট্রের উন্নয়নের অগ্রগতিতে ওরা বারবার খোঁচা দিলে আমাদেরও ক্ষতি হবে। এটা মাথায় রাখবেন। কিছু টিআরপি বাড়লো, ভিউজ বাড়লো, টপ 3-র মধ্যে থাকবেন, এই কম্পিটিশনের জন্য আমাদের রাষ্ট্রের ক্ষতি হয়ে যাক, এই অন্যায় কাজটা আপনারা করবেন না। আপনাদের কাছে অনুরোধ আমি করছি। আমি দুটো তথ্য দেব সাংবাদিকদের নিয়ে। প্রথম তথ্য হচ্ছে, সাংবাদিক স্বাধীনতায় আমাদের এই মহান ভারতবর্ষ, আমাদের এই স্বপ্নের পশ্চিমবঙ্গ ব্রিটিশ মুক্ত করার জন্য অগণিত মানুষ যে শহীদ হলেন, সংবিধান রচনা হলো, প্রেস ক্লাব, ন্যাশনাল লেভেলে প্রেস ক্লাব তৈরি হলো, সমস্তটাই হলেন সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য। দুর্ভাগ্যের বিষয়, 2024 সালে যে সাংবাদিক স্বাধীনতায় যে পৃথিবীর 180টা দেশকে নিয়ে সমীক্ষা চালানো হলো, আমাদের এই মহান ভারতবর্ষ, যেই ভারতবর্ষের লিখিত সংবিধান পৃথিবীর সব থেকে দীর্ঘতম, এত বড় সংবিধান থাকার পরেও সাংবাদিক স্বাধীনতাতে আমরা ওখানে 159তম জায়গায়। ভাবতে পারা যায় না ক্রমশ কিভাবে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হচ্ছে। আমার সাথে অনেক সাংবাদিকের পরিচয় আছেন, আমি পলিটিক্সে আসার আগে থেকেও পরিচয়। তারা মাঝে মধ্যে হয়তো আমার বিপক্ষে অনেক খবর করেছে। কোনো দিনের জন্য আমি ব্যক্তিগত তাকে আমি কোনোদিন এটা করেছো কেন বলিনি, কারণ আচ্ছা এটা তাদের রাইট। তারা, আমি মনে করি, আমার সামনে আয়না, আমার ভুল যদি হয় তারা যদি আমাকে দেখিয়ে দেয়, আমি সেটাকে রেকটিফাই করে সমাজকে একটা ভালো কিছু দিতে পারবো। করে ছুটি, গুলির শব্দ, বোমের মর্মর ধ্বনি শুনেও ছুটে যাই দুরন্ত ষাঁড়ের মতো। বন্যা, খরা, ভূমিকম্প, মহামারীতেও আমি অবিরত। নানান কাজ আছে আমার, তবুও নেই কার্যালয়। উৎসবে অনুষ্ঠানে পাই না আমি প্রধান অথবা বিশেষ অতিথির মর্যাদা। সাধারণ অতিথি হিসাবে মাঝে মধ্যে পাই আমন্ত্রণ, তবে আমার বসার কেদারা সবার পিছন। সাংবাদিকের পত্রিকাতে পাত্র চাই বিজ্ঞাপনে, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, প্রশাসক, ব্যবসায়ী পাত্র চাই, অথচ সাংবাদিক পাত্র চায় না কেউ ভুল করে। যোগদান অনুষ্ঠান ছাড়াই কাজে যোগ দেই, বিদায় নেই বিদায় অনুষ্ঠান ছাড়া। মঞ্চ থেকে স্মৃতিচারণ কিংবা গুণগান করে রাখে না কেউ বক্তৃতা। আমাকে নিয়ে রচে না কেউ কবিতা কিংবা গানের পংক্তিমালা। কাশিতে মরলেও আমি দেখতে আসে না কেউ বাড়িতে। অবশেষে যাওয়ার সময় হলে যাত্রা করি কবরের দেশে। মরার পরেও মহান ব্যক্তির পাই না আমি তকমা। মহাপ্রস্থান হয়েছে বলে লিখবে না খোদ আমার পত্রিকা। মরার আগে আমাকে নিয়ে বসেছে কত সমালোচনা সভা, অথচ মরার পরে বসবে না জানি অন্তত একটি স্মরণ সভা। সবাই সুস্থ, সুন্দর, সতেজ আর নিরাপদ থাকুন। আসুন আমরা সবাই মিলে ভাঙড় গড়ি, জেলা গড়ি, রাজ্য গড়ি, একটি সুস্থ, সুন্দর,
পৃথিবীর স্বপ্ন দেখি, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে। কবি জীবনানন্দের ভাষায় আমিও বলে যেতে চাই, আবার আসিব ফিরে নওশাদ সিদ্দিকী স্যারের রক্তদান শিবিরে। বিদায়, বাই বাই। আচ্ছা এটা বলবে বলবে, এদিকে আছে এদিকে আছে। এই সাদ্দাম ভাই, আপনার ফ্যান এসেছে। আমি ধন্যবাদ জানাই সাদ্দাম ভাই। সাদ্দাম একটু যাও না। তিনি তার কবিতার মাধ্যম দিয়ে সাংবাদিকদের ক্ষোভের কথা, তাদের সাথে যে ইনজাস্টিস হয়, মাঝে মধ্যেই অন্যায় হয়, সে কথা তুলে ধরলেন। আমি দুটো তথ্য দেব সাংবাদিকদের নিয়ে। প্রথম তথ্য হচ্ছে, সাংবাদিক স্বাধীনতায় আমাদের এই মহান ভারতবর্ষ, আমাদের এই স্বপ্নের পশ্চিমবঙ্গ ব্রিটিশ মুক্ত করার জন্য অগণিত মানুষ যে শহীদ হলেন, সংবিধান রচনা হলো, প্রেস ক্লাব, ন্যাশনাল লেভেলে প্রেস ক্লাব তৈরি হলো, সমস্তটাই হলেন সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য। দুর্ভাগ্যের বিষয়, 2024 সালে যে সাংবাদিক স্বাধীনতায় যে পৃথিবীর 180টা দেশকে নিয়ে সমীক্ষা চালানো হলো, আমাদের এই মহান ভারতবর্ষ, যেই ভারতবর্ষের লিখিত সংবিধান পৃথিবীর সবথেকে দীর্ঘতম, এত বড় সংবিধান থাকার পরেও সাংবাদিক স্বাধীনতাতে আমরা ওখানে 159তম জায়গায়। ভাবতে পারা যায় না ক্রমশ কিভাবে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হচ্ছে। আমার সাথে অনেক সাংবাদিকের পরিচয় আছেন, আমি পলিটিক্সে আসার আগে থেকেও পরিচয়। তারা মাঝে মধ্যে হয়তো আমার বিপক্ষে অনেক খবর করেছে। কোনো দিনের জন্য আমি ব্যক্তিগত তাকে আমি কোনোদিন এটা করেছো কেন বলিনি, কারণ আচ্ছা 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 এটা তাদের রাইট। তারা, আমি মনে করি, আমার সামনে আয়না, আমার ভুল যদি হয় তারা যদি আমাকে দেখিয়ে দেয়, আমি সেটাকে রেকটিফাই করে সমাজকে একটা ভালো কিছু দিতে পারবো। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাংবাদিক যদি আমার মনের মতো খবর না করে, প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে তাকে হয় পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে, নাহলে থানা থেকে থ্রেট দিয়ে, তা না পারলে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলের গারদে রাখছে। এটা চরম অন্যায় করছে। কদিন আগে ছত্তিশগড়ে রোডের একটা কাজ চলছিল, 120 কোটি টাকার প্রজেক্ট। সেই প্রজেক্টে অনেক গড়মিল হয়েছে, জনগণের ট্যাক্সের টাকা থেকে সেখানে কাজ চলছিল, সেটা ভুল হচ্ছিল। এক সাংবাদিক ভাই সেটাকে কভার করার ফলে সেটা নিয়ে তদন্ত শুরু হওয়ার জায়গায় যখন এগিয়ে গিয়েছে, সেই সাংবাদিক ভাইকে ওখানকার যিনি প্রমোটার ছিলেন, ঠিকাদার ছিলেন, তারা তুলে নিয়ে গিয়ে খুন করে দিল। সাংবাদিক স্বাধীনতায় যেমন রাষ্ট্রের দমন পীড়ন আছে, অন্যান্য সিভিল সোসাইটিরও দমন পীড়ন আছে। ফলে আমরা 180টা দেশের মধ্যে 159 আমরা পৌঁছে গিয়েছি। আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা চাইব আমাদের রাজ্য, আমাদের দেশের সাংবাদিক স্বাধীনতায় পূর্ণ স্বাধীনতা দেওয়া হোক, আমাদের ওই র্যাঙ্কটা কমিয়ে আনে টপ 10-এর মধ্যে আসুক, যে আমরা সম্পূর্ণরূপে সাংবাদিকদেরকে ফিরিয়ে আনলে তাদেরকে সংবাদ পরিবেশনের জায়গা করে দেব। সাথে সাথে এটাও আমার দুর্ভাগ্য, আমি বলতে বাধ্য হচ্ছি, এশিয়া মহাদেশে সমীক্ষাদের চালিয়ে দেখা গিয়েছে ভারতবর্ষের সাংবাদিকরা সব থেকে বেশি মিথ্যা খবর পরিবেশন করে। এটাও আমাদের জন্য দুর্ভাগ্য। যে সমস্ত সাংবাদিকরা সিদ্ধারা সোজা রেখে, সেই শাসক হোক বিরোধী হোক, রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে সামাজিকভাবে যারা অন্যায় করছে, তাদের বিরুদ্ধে যেভাবে কলম চালাতে কণ্ঠরোধ করছে না, কলম তার আটকাচ্ছে না, আমি তাদের কাছে অনুরোধ করব, যারা প্রতিনিয়ত মিথ্যা খবর পরিবেশন করে সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে
বিশৃঙ্খলা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও আপনাদেরকে কথা বলতে হবে। আপনারা জানেন বাংলাদেশের ইস্যু নিয়ে যেভাবে আমাদের পশ্চিম বাংলাতে ডেভেলপমেন্টের জন্য ক্ষতি, আমি আশা করব শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা অবশ্যই আমাদের থেকে তারা বেশি হনার, তারা বেশি আমাদের থেকে পারদর্শী, আমাদের থেকে অনেক বেশি তাদের অভিজ্ঞতা, সেই জন্য তারা সেই পোস্টে গিয়ে পৌঁছেছেন। শুধু একটা কথা বলবো তাদের উদ্দেশ্যে, আপনারা বলুন যদি ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে অস্থিরতা হয়, ক্ষতি কাদের হবে? ক্ষতি আমি মনে করি প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক না থাকলে আমাদের রাষ্ট্রের উন্নয়নের অগ্রগতিতে ওরা বারবার খোঁচা দিলে আমাদেরও ক্ষতি হবে। এটা মাথায় রাখবেন। কিছু টিআরপি বাড়লো, ভিউজ বাড়লো, টপ 3-র মধ্যে থাকবেন, এই কম্পিটিশনের জন্য আমাদের রাষ্ট্রের ক্ষতি হয়ে যাক, এই অন্যায় কাজটা আপনারা করবেন না, আপনাদের কাছে অনুরোধ আমি করছি। আমি এখন বক্তব্য দেওয়ার জন্য দেখে নেব আমাদের জেলা কমিটির সভাপতি, আপনাদের ভাঙড়ের ভূমিপুত্র জনাব আব্দুল মালেক মহাশয়কে।